মালদহের মানিকচক থানার নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের ভিটা হরিপুর এলাকায় কাটমানি চাওয়ার অভিযোগকে কেন্দ্র করে বিজেপির প্রধান ও দলীয় কর্মীদের মধ্যে তীব্র বচসার জেরে ছুরি চালানোর ঘটনা ঘটেছে। ঘটনায় এক বিজেপি কর্মীর মাথায় ছুরির আঘাত লাগে। আক্রান্ত কর্মীদের অভিযোগ, নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবাশিস মণ্ডল তাদের উপর ছুরি নিয়ে হামলা চালান। অন্যদিকে প্রধান দেবাশিস মণ্ডল এই সংঘর্ষে আহত হন। তার হাতেও ছুরির আঘাত লেগেছে। বর্তমানে উভয় পক্ষই মানিকচক গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত বিজেপি কর্মীদের দাবি, অন্নপূর্ণা যোজনা ও আবাস যোজনার সুবিধা পাইয়ে দেওয়ার নামে পঞ্চায়েত প্রধান টাকা দাবি করেছিলেন। সেই অভিযোগকে কেন্দ্র করে বিবাদের সূত্রপাত বলে জানা যায়। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ঘটনাটা হয়েছে কিছু না, ব্যাপার আছে কি হারে দেবাশিস, হ্যাঁ তোমাকে সবাই ভোট দিয়েছে, হ্যাঁ বাঁচাবার জন্যে, দেশ রাখো মানে শক্তি তো কর না। এবার তুমি যদি পয়সা চাইবে কোথায় থেকে দিবে রে? ওরা গরিব শরীফ কোথায় থেকে দিবে? কিসের পয়সা চাই? হ্যাঁ এই বাড়ির পয়সা অন্যপূর্ণ ভেদনা যে ঢুকাবে ওই পয়সা চাইবে। আজকে কি টাকা চেয়েছিল? হ্যাঁ ক টাকা? কোথা দেয়নি, কথা বলছে টাকা চাইছিল? হ্যাঁ কি বলছে? কি বলে বলছে টাকা 10,000 টাকা দিতে হবে। এই বাড়ি কে ঢুকাবো। বলছিল এটা? কে বলছিল? হ্যাঁ দেবার প্রধান দেবাশিস। তারপর কি করলো? হ্যাঁ? তারপর কি করলো? তারপরে এই যে এই কথা হয়ে আবার ও আমরা জানি না কি এরকম করবে ও। হ্যাঁ, চলে আসলো। কি হলো তারপরে? হ্যাঁ এসে ঝগড়া করলো, চাকু মারলো আমাকে। কেন? কি ছিল ওর হাতে? চাকু ছিল? হ্যাঁ চাকু ছিল, রড ছিল, আর কি ছিল? আর রোড ছিল, চাকু ছিল, পিস্তুল দেখাচ্ছে, বোম ছিল। হ্যাঁ সর্বোত্তম সুযোগ সুবিধে রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। মামলা বলতে বিষয় হচ্ছে আমাকে সুজিত ঘোষ ফোন করেছিল। সুজিত ঘোষ ফোন করার পরে বলছে বিভিন্ন টাইপের ইস্যু, যেটি আমাদের পঞ্চায়েতে নাকি কাজ করার জন্য নাকি টাকা নিচ্ছে কর্মীরা। আমি বললাম যদি প্রমাণ ছাড়া কোনো ভিত্তিহীন এভাবে অভিযোগ করিস না। এবার বিষয় হচ্ছে তার আগেও আমি স্টাফদেরকে, আমার কাছে রেকর্ডিং আছে এবং ব্লকেও ফোন করেছি, প্রচুর ডাটাডাটি করেছিলাম। বিষয়টা হচ্ছে যাকে তাকে মানে ধরলেন যদি ট্যাক্স কালেক্টর আছে ওকে কোনো ধরনের আইডি দিয়ে দিল, আর কাউকে আইডি দিয়ে দিল। আমি বারণ করেছিলাম যদি সুচ্ছভাবে কাজ করাবার জন্য খুব সুন্দরভাবে যাতে কাজটা হয়, যে কোনো কাজ যাতে যতগুলো ভেরিফিকেশান আছে খুব সুন্দরভাবে হয়, যাতে জিপি কর্মীদের দেওয়া হোক, যাতে যাকে তাকে সিএফকে দিয়ে দিল, আর কাউকে দিয়ে দিল, যাতে এদেরকে না দেওয়া হোক বলেছিলাম। কিন্তু অমনি কোনো আমার কাছে কোনো পাবলিক কোনো অভিযোগ করেনি যে কেউ পঞ্চায়েতে কোথাও কেউ টাকা তুলছে। এবার হঠাৎ করে ওরা ফোন করে যে এমনি ব্যাপার। আমি বললাম এমনি কোনো ধরনের কথা নাই, কোনো পাবলিক এখন অব্দি বলেনি যদি টাকা স্টাফরা নিচ্ছে। বিভিন্ন টাইপের ইস্যু। সুজিত হচ্ছে কেউ না, বিষয় হচ্ছে গ্রামেরই আছে। বলে বুথ সভাপতি নাকি আপনাদের বিজেপির? বুথ সভাপতি না, আগে ছিল বুথ সভাপতি। টোটালটা মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আপনাকে বলি, যে ছেলেটা অভিযোগ করছে সুজিত ঘোষ, যে ছেলেটা অভিযোগ করছে এর আগে ওর নামে দুর্নীতি আছে, আমি প্রমাণ করে দিতে পারবো। 5,000 টাকা করে নিয়েছে উনি। এর আগে যখন বাংলার আবাস যোজনা ঢুকে টাকা ঢুকার পরে 5,000 টাকা করে নিয়েছে। অভিযোগ এসেছিল আমার কাছে, আমি অথচ কিছু বলেনি, চুপ করে আমি খেয়ে গেছি। আপনি কি থানায় অভিযোগ করবেন? দেখেন বিষয় হচ্ছে কি, আমাদের ব্যাপার হচ্ছে আমি পার্টির ঊর্ধ্বে না। পার্টি যেভাবে নির্দেশ দিবে আমি ওইভাবেই চলবো। পার্টি কোনো নির্দেশ দিয়েছে আপনাকে এখন পর্যন্ত? পার্টি দেখেন। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।